শোরুমে এসে যদি আপনার মায়ের চেহারাটা আমরা দেখায় আচ্ছা, আচ্ছা। মিষ্টি হাসি দিয়া আমাকে একটু পাম্প পুট্টি দিয়ে আরো কিছু কমাইতে পারেন, সেই সুযোগ সবার জন্যই আছে। হাইট এন্ড প্রাইস আছে সেটা বলা যাবে না, এটা ফোনে জেনে নিতে হবে। শোরুমে এসে কানে কানে বলে দিবেন বা ফোন কলে কথা বলবেন। তো এরকম যদি কেউ থাকেন চলে আসবেন, মানে কিছু টাকা যদি শর্ট হয় ভাই কাছে চলে আসে 5000 10000 চলে আসবেন, কিন্তু ওকে। কমিটমেন্ট আপনারা ঠিক রাখবেন। গোল্ডেন প্লাসের গুগল টিভি, এটা কি গুগল টিভি ভাই? গোল্ডেন প্লাসের গুগল টিভি, আচ্ছা 4 বছরের গ্যারান্টি, ওকে। জেনুইন 4K, মানে 4 বছর কি প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই? রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যারা দিন যে টাকা রোজ করে ঠিক এই টাকাই খরচ হয়। আচ্ছা আচ্ছা। মাস শেষে বা 6 মাস 1 বছর লাগে যাদের 7000 5000 6000 টাকা জমা একটা প্রোডাক্ট কিনতে, আজকের ভিডিওটা স্পেশাল শুধু তাদের জন্য। ভাই বাজারে হাজার হাজার টিভির মডেল ভাই, এই যে আপনি জেবিকো সেল করতেছেন, জেবিকো টিভি কি আসলেই ভালো ভাই? আসলে ব্যাপারটা হচ্ছে কি, কিছু কিছু কোম্পানি আছে যারা প্রোডাক্টের গুণগত মান ধরে রেখে ফিউচারে নিজের প্রোডাক্টটাকে আচ্ছা আচ্ছা। মানে ব্র্যান্ডের দিকে দাবিত করার জন্য প্রোডাক্ট সেল করে বা ইম্পোর্ট করে। আর কিছু কিছু কোম্পানি আছে আমার প্রোডাক্ট আইনা বিক্রি করে দিয়ে ইনস্ট্যান্ট একটা প্রফিট দরকার, আচ্ছা মানে ইনস্ট্যান্ট প্রফিটের চিন্তা করে। ওকে ওকে। সেক্ষেত্রে জেবিকো সবার থেকে আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট। কেমন আচ্ছা, ডিফারেন্ট? যে ওদের চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা ফিউচারে বাংলাদেশ ইলেকট্রিক মার্কেটটাকে, ঠিক আছে, আমরা রাজত্ব করতে চাই। ওকে কিভাবে? ওকে। ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে। এই জন্য তারা প্রফিট লেভেলটা কম থাকে। খেয়াল করে দেখবেন জেবিকো টিভির যে কনফিগারেশনগুলি, এই কনফিগারেশনগুলি অন্য অন্য টিভিতে কিন্তু থাকে না, রাইট? গ্যারান্টি ওরকম থাকে না, পিকচার কোয়ালিটি, সাউন্ড সিস্টেমও থাকে না, লংজিভিটিও থাকে না। ওকে ওকে। জেবিকো কিন্তু ইচ্ছা করলেই পারে যে একটা টিভি, যেমন ধরেন এই যে একটা টিভি, আচ্ছা এই আচ্ছা টিভিটা যদি ইচ্ছা করতো জেবিকো যে আমি হ্যান্ড ফ্রি ভয়েস আনবো না, আচ্ছা। 3000 টাকা কম আনতে পারতো। ও ঠিক আছে, 3000 টাকা কম আনতে পারতো। এই যে একটা টিভি জেবিকো ওয়েভ হয়েছে, আচ্ছা জেবিকো যদি বলতো এটা সাউন্ড বারটা আছে, এমনিতে সাউন্ড হবে, আচ্ছা। ডলবি অথরাইজ আমি আনবো না, ঠিক আছে, $10 কমে আনতে পারতো। মানে ঠিক আছে, অনেক জায়গা থেকে কিন্তু সেম প্রাইসে বিক্রি করতে পারতো, সেম প্রাইসে, কারণ ডলবি অথরাইজ অনেক কাস্টমার বুঝেই না। বাট জেবিকো অলওয়েজ চিন্তা করে যে তাদের প্রোডাক্টের গুণগত মানগুলি যেন আচ্ছা, ভালো আচ্ছা। থাকে এবং ফিউচারে তারা যেন বাংলাদেশের মধ্যে একটা হাই প্রোফাইলের ব্র্যান্ড হইতে পারে। ওকে। এই জন্য আমি জেবিকো টিভিগুলি সবসময় বিক্রি করে স্যাটিসফাইড। সাথে সাথে আমাদের একেবারে যারা নিম্ন আয়ের মানুষ, যারা ধরেন দিন আনে দিন খায় বা একটু মধ্যবিত্ত, যারা শিক্ষিত মানুষ বা ছোট ছোট চাকরি করে, আচ্ছা, তাদের আচ্ছা। জন্য কিন্তু একটা জেবিকোর একটু বেশি প্রাইজের টিভি কিনা অনেকের পক্ষেই পসিবল হয় না। সেক্ষেত্রে কিন্তু আরেকটা ব্র্যান্ড আছে যারা স্পেশালি আমাকে আজ থেকে 8 বছর আগে থেকে যারা চিনেন, 8 বছর আগে যখন আমি বিজনেস শুরু করেছিলাম সোনি প্লাস টিভি দিয়ে আচ্ছা শুরু করেছিলাম, তখন আপনারা যারা আমাকে চিনেন এখনো পর্যন্ত 1 বছরের আগের লোকগুলি ফোন দেয়, ইকরাম ভাই সোনি প্লাস টিভি লাগবে। এখন সোনি প্লাস টিভি ভাই, আজকে এই বিষয়টা আমি একটু ক্লিয়ারলি বলে দিই, সোনি প্লাস টিভির রহস্যটা একটু বলে দিই। ওকে ওকে। সেটা হচ্ছে 3 বছর আগে সোনি প্লাস টিভি বন্ধ হয়ে গেছে, রাইট। টোটালি বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? সোনি কোম্পানি যারা, তারা সোনি প্লাসের নামে মামলা দিছে যে সোনির সাথে সোনি প্লাস যোগ করে আপনারা বিক্রি করতেছে, তার মানে অনেক কাস্টমার মনে করে সোনি প্লাস সোনিরই একটা অংশ, সনিরই একটা অংশ, ঠিক আছে? রাইট রাইট। এটার কারণে মামলা দেওয়ার কারণে কিন্তু সোনি প্লাস নামে টোটালি ইনপুট বন্ধ, টোটালি সোনি প্লাসের বন্ধ। আচ্ছা আচ্ছা। সোনি প্লাসের টিভিগুলি ভাই এত ভালো কোয়ালিটি মানে ছিল, আপনি তো প্রায় 8 বছর ধরে হাজার হাজার টিভি বিক্রি করছে। আচ্ছা আচ্ছা। 1 বছরের গ্যারান্টি টিভি, এগুলা কি আমার কাছে কমপ্লিট আসেই না, না এগুলা মানে মানুষজনই নাই, আমি জানি না, কমপ্লিটই নেই ভাই এগুলি। ওকে আচ্ছা ওকে। যাই হোক, পরে সোনি প্লাস কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পরে হাজার হাজার লোক দেখবেন সোনি প্লাস টিভি বেচতেছে। কোথায় থেকে বেচতেছে? সোনি প্লাস কিন্তু নাই, আচ্ছা কোম্পানি আচ্ছা। নাই। ওকে কোথায় ওকে। থেকে বিক্রি করতেছে? ওরা বিভিন্ন কোম্পানির প্রোডাক্টগুলি একটা স্টিকার লাগায় ও অন্য এই নামে সেল করতেছে। আচ্ছা বাট আচ্ছা। এগুলা কিন্তু সোনি প্লাস ইম্পোর্টেড না। কিন্তু গুড নিউজ হচ্ছে বেশ কিছুদিন হইলো সোনি প্লাস কোম্পানির মালিক যারা, তারা এই টিভিটা আরেকটা নামে ইম্পোর্ট করতেছে। ও নামটা হচ্ছে গোল্ডেন প্লাস। গোল্ডেন প্লাস ভাই, Golden নামটা তো শুনছি লাগতেছে। এটা এটাই সোনি প্লাস কোম্পানি, আচ্ছা আচ্ছা। একই মালিক, একই জায়গায় ফ্যাক্টরি, একই লাইসেন্স, জাস্ট নামটা একটু শুধু চেঞ্জ নামটা চেঞ্জ হয়েছে গোল্ডেন আচ্ছা। প্লাস। গোল্ডেন প্লাস নামে এখন ইম্পোর্ট হচ্ছে। তো ওই সোনি প্লাস প্রেমী যারা আছে, তারা যদি অরিজিনাল সোনি প্লাস টিভির ফিল পাইতে চান, লং টাইম কম বাজেটের টিভি ইউজ করতে চান, তারা কিন্তু গোল্ডেন প্লাস ইউজ করতে। এখন ভাই সার্ভিস গ্যারান্টি সার্ভিসটা কি ভালো পাওয়া যাবে? একদম একদম সেম। যেমন আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আপনাকে দেখাই, এই যে একটা 24 ইঞ্চি টিভি, 24 ইঞ্চি টিভি, ওকে। 24 ইঞ্চি স্মার্ট টিভি সোনি প্লাসে আমাদের সেই 5 বছর আগে প্রাইস ছিল 8500। 8500। আমি আজকে এটার প্রাইস সেই 8500 দিলাম।
এটা স্মার্ট টিভি ভাই? স্মার্ট টিভি। ডলারের রেট আগে কত ছিল? তখন ডলারের রেট ভাই আগে ছিল 80 80 টাকা। টাকা 86 টাকা এখন 82 কত? টাকা এরকম না, চলতো 5 বছর আগে 86 ছিল, আচ্ছা 80 আচ্ছা 81 আছে। 80 টাকা ছিল, 80 81 ছিল। এখন ডলারের রেট কত? ভাই এখন তো 117 হয়ে গেছে। 117। কিন্তু প্রোডাক্টের দামও সবগুলি বাড়ছে। আচ্ছা কিন্তু সোনি প্লাস তাদের সেই মানটা, সেই মানে দামটা, মার্কেটটা ধরার জন্য নতুন করে এই প্রাইস দিচ্ছে অনলি 8500 টাকা। আচ্ছা 8500 টাকা স্মার্ট 24 টিভি। ইঞ্চি স্মার্ট টিভি। ওকে ঠিক ওকে আছে। এবং এই 24 ইঞ্চির মধ্যে যদি কেউ নন স্মার্ট টিভি নিতে চায়, ওকে সনি প্লাসেরই। সনি প্লাস। আচ্ছা সনি প্লাসের মধ্যে গোল্ডেন প্লাস। আচ্ছা গোল্ডেন প্লাস। আচ্ছা যদি আচ্ছা 24 ইঞ্চি, এই যে জিপি মানে হচ্ছে গোল্ডেন প্লাস। গোল্ডেন প্লাস রাইট যদি ওকে। কেউ 24 ইঞ্চি টিভি নিতে চায়, প্রাইস কত জানেন? কত ভাই? এই তো ডাবল গ্লাস, ডাবল গ্লাস অনলি 6900। মাত্র 6900 টাকা। মাত্র 6900 টাকার মধ্যে 24 ইঞ্চি ডাবল গ্লাস টিভি পাবেন। বেসিক টিভি, অনলি 1 বছরের গ্যারান্টি এবং 10 বছর মানে এখনো হাতের নাগালের মধ্যে রাখা একদম হয়েছে। একদম। আমি কি বললাম যে আমি বিজনেস করি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি। আমি সমাজের অনেক শ্রেণীর মানুষ আছে, এক এক বংশের লোকজন আর্থিকভাবে এক এক রকম সচ্ছল, অথবা আচ্ছা, একই পরিবারে দেখা যায় অনেক বৈষম্য। কোনো ভাই মাসে অনেক টাকা ইনকাম করতেছে, আবার কোনো ভাই অল্প টাকা ইনকাম করতেছে। ঠিক আছে। তো যারা অল্প টাকা ইনকাম করতেছে তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে একরকম, যাদের ফাইন্যান্সিয়ালি ইনকামটা ভালো তাদের রিকোয়ারমেন্টটা হচ্ছে আরেক রকম। আচ্ছা আচ্ছা সেগুলি বেস করে আমি এখন যে টিভিগুলো দেখাচ্ছি সবগুলি একেবারে নিম্নয়ের ভাই যারা আছে, ওকে বোন যারা আছে তাদের জন্য। তাদের জন্য 32 ইঞ্চি টিভি দেখেন। ওকে 32 ইঞ্চি টিভি প্রাইস হচ্ছে অনলি 11000। এটা তো গোল্ডেন প্লাসের ভাই। গোল্ডেন প্লাসের। আচ্ছা আমি এখন যা দেখাচ্ছি সব 1 বছরের গ্যারান্টি গোল্ডেন প্লাসে। ওকে আমার কাছে 4 বছরের গ্যারান্টি, 3 বছরের গ্যারান্টি, 5 বছরের গ্যারান্টি অনেক টিভি আছে। আজকের ভিডিওটা স্পেশালি যেসব ভাইয়েরা শরীরের ঘাম পায়ে জড়ায় টাকা ইনকাম করে, যারা দিন যে টাকা রোজ করে ঠিক এই টাকাই খরচ হয় আচ্ছা আচ্ছা মাস শেষে, বা 6 মাস 1 বছর লাগে যাদের 7000 5000 6000 টাকা জমা একটা প্রোডাক্ট কিনতে, আজকের ভিডিওটা স্পেশাল শুধু তাদের জন্য রাইট ওকে। যারা যারা একটু ফাইন্যান্সিয়ালি ভালো তারা আমার অন্য ভিডিও দেখবেন, তবে আজকের ভিডিওটা শুধুমাত্র আর্থিকভাবে সচ্ছল ভাইদের জন্য। ওকে ওকে 11500 টাকার মধ্যে স্মার্ট টিভিটা পাবেন সিঙ্গেল গ্লাস। সিঙ্গেল গ্লাস। আর যদি 12500 টাকার মধ্যে নিতে চান তাহলে পাচ্ছেন ডাবল গ্লাস। ডাবল গ্লাস। ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল, এই যে দেখেন এটা হচ্ছে ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল। আচ্ছা আচ্ছা যদি আপনার ধরেন আধুনিকতার ছোঁয়া ওকে এখন প্রত্যেকটা মানুষের ঘরে মনে বাইরে সব জায়গায় আছে, জামা কাপড়ে সব জায়গায়। এখন স্মার্ট টিভি, নন স্মার্ট টিভি, আগে আগে তো টিভি ছিল না, টিভি ছিল না তারপরে right? স্মার্ট টিভি আসলো, না নন স্মার্ট টিভি আসলো। আর স্মার্ট টিভি তো আমরা কত কয়েক বছর আগে কল্পনা করতে পারতাম। রাইট রাইট এখন কিন্তু সবাই টিভিতে চায় একটা ওয়াইফাই কানেকশন করে ইউটিউব চালাবে, তারপরে আপনার বিভিন্ন শো টো দেখবে, ডিশের লাইন টাইন দেখবে। মানে ইউটিউব থাকলে হয় কি, মোবাইলেই তো আমরা সারাদিন টিভি ইউটিউব ফেসবুক চালাই, হ্যাঁ 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 টিভি right. তো বড় ডিসপ্লে। এখানে আপনার ইউটিউব একটা নাটক, সিনেমা ফ্যামিলি মেম্বার মিলে দেখবে, এটা কিন্তু একটা মানে রিক্রিয়েশনের একটা বড় মাধ্যম হচ্ছে টেলিভিশন। ওকে সেক্ষেত্রে স্মার্ট টিভি নেবেন, আবার ভয়েস কন্ট্রোল, রিমোটে কথা বলবেন টিভিতে চালু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এটা যদি হয় আপনার 14500 টাকা, তাহলে তো ভাই শোনাই ডাবল গ্লাসের মধ্যে আচ্ছা সোনাই সোহাগা। আবার Right. যদি কেউ বলে ভাই আমার ডাবল গ্লাসটার দরকার নাই, আমার একেবারে স্লিম বডির মধ্যে ফ্রেমলেসের মধ্যে একটা ভয়েস কন্ট্রোল সহ টিভি দেন, প্রাইস হচ্ছে অনলি 13500 টাকা। 13500 টাকায় 13500 টাকা। আচ্ছা। তাহলে একটু ভেবে দেখেন, আপনি 6900 টাকায় 24 জি টিভি পাচ্ছেন নন স্মার্ট, 8500 টাকায় 24 জি স্মার্ট পাচ্ছেন, 11500 টাকায় 32 জি স্মার্ট পাচ্ছেন, আচ্ছা 11500 12500 13500 14500 14000 চারটা কোয়ালিটি পাচ্ছেন। ভয়েস কন্ট্রোল ছাড়া সিঙ্গেল গ্লাস, ডাবল গ্লাস, মোটামুটি এগুলি যাদের মানে সামর্থ্যহীন যারা বা একেবারে নিম্ন আয়ের মানুষ যারা, তাদের জন্য কিন্তু খুব বেশি একটা ব্যাগ পোহাইতে হয় না। আচ্ছা, 43 এর মধ্যে কিন্তু গোল্ডেন প্লাসের আরো অনেক কালেকশন। ভাই একটা নাকি চমকও আসছে। চমক আসছে তো ভাই। আচ্ছা ভাই একটু দেখাবেন নাকি আগে? গুগল টিভি ভাই, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন প্লাসের গুগল টিভি। এটা কি গুগল টিভি ভাই? এটা গোল্ডেন প্লাসের গুগল টিভি, আচ্ছা 4 বছরের গ্যারান্টি, ওকে জেনুইন 4K। মানে 4 বছর কি প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই? রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ও আমি রে একটু যদি আমি বের করে দেখাই আসলে। আচ্ছা আচ্ছা ভাই একটু দেখানোর ট্রাই আচ্ছা, করতেছে। আমি একটু ট্রাই করতেছি বলতে। প্যাকেজিংটা তো ভাই সেই করছে। গোল্ডেন প্লাসের গুগল টিভি। আচ্ছা আচ্ছা তো যারা এতদিন পর্যন্ত গুগল টিভি নিয়ে আফসোস ছিল, প্রথম হচ্ছে গুগল টিভি যখন আসলো, র্যাম রোম ছিল 1GB 8GB, আচ্ছা আচ্ছা রেজুলেশন ছিল ফুল এইচডি, ফুল এইচডি প্রাইস ছিল 29500। আচ্ছা আচ্ছা তখন কমপ্লেন ছিল কি, র্যাম রোম কম, ওকে ওকে রেজুলেশন কম, কিন্তু চলতো ধুমধাম। ওকে ঠিক আছে।
পরবর্তী সময়ে জেবিকো কি করলো, হুট করে র্যাম রুম যখন মানুষ কমই কয়, তাহলে এমন বানাইছে 2GB 32GB 32GB, রাইট। ভয়েস কন্ট্রোল সহ বানাবে। ওকে আমার ওকে, হ্যান্ড ফ্রি ভয়েস। আচ্ছা আচ্ছা প্রাইসটা একটু কনফিগারেশনের তুলনায়, মানে কনফিগারেশন আপডেট করতে গিয়ে প্রাইসটা একটু বেশি হয়ে গেছে। ভাই আমাদের দেশীয় হিসেবে প্রাইস ঠিকঠাক আছে, প্রাইস ঠিক আপনি আছে। যদি বিদেশি হিসাব করেন, বিদেশি মডেলগুলা বা বড় বড় ব্র্যান্ডগুলা, তাহলে সেই হিসেবে প্রাইস অনেক কম না ভাই এটা? এক্স্যাক্টলি আচ্ছা, অনলি আচ্ছা। 37,500। 37,500 এখন ভাই গুগল টিভি এখন মানুষের মানে যখন যেই জোয়ার আসে, যখন যেই সিজন আসে, সিজন আসে, রাইট। ঠিক আছে, ওই সিজনে ওইটাই মানুষের মুখে মুখে থাকে। আচ্ছা বর্তমান সময় মানুষের মুখের মধ্যে দুইটা টিভি আছে, যারা একটু আপডেট ফিচারের ভালো টিভি কিনতেছে, আচ্ছা আচ্ছা আর যাদের বাজেটটা কম তাদের তো আসলে এদিকে নজর দিলেও সাধ্যের বাইরে থাকে। আচ্ছা, তো ওই গুগল টিভিটার মধ্যে সব ফিচার আপডেট আছে, বাজেটটা অনেকের সাধ্যের বাইরে, ওকে। বাট অনেক হাই কনফিগারেশনের টিভি। এখন অনেকের ইচ্ছা আছে যে ভাই গুগল টিভি কিনবো, বাট বাজেটটা এটার থেকে আরেকটু কম, আরেকটু কম ঠিক লাগবে। আছে, আরেকটু কম। আবার একটু যদি জিনিসপত্র কম থাকে সমস্যা নেই। এক্স্যাক্টলি আচ্ছা তাদের জন্য হচ্ছে এই গোল্ডেন প্লাসের গুগল টিভি, গ্যারান্টি কিন্তু সেম। আচ্ছা আচ্ছা জেবিকোর আমি আসলে জেবিকোর সাথে কম্পেয়ার করতেই চাচ্ছি না, আচ্ছা আচ্ছা, এটা আলাদা জিনিস, জেবিকো আলাদা জিনিস। আলাদা জিনিস। তো এই গোল্ডেন প্লাসের যে গুগল টিভিটা, এটার প্রাইস হচ্ছে অনলি 33,500। মাত্র 33,500। 33,500। এটাতে কিন্তু আপনার ওই যে আগে যে 1GB 8GB ছিল, এটাতে কিন্তু এটা আপডেট 2GB শুরু। ও 2GB 16GB, তখন ছিল ফুল এইচডি রেজুলেশন, এখন কিন্তু জেনুইন 4K। ওকে, কম র্যাম টাকায় বেশি পাচ্ছেন, হ্যাঁ। শুধুমাত্র জেবিকোর তুলনায়। জেবিকো যেরকম আপনার হ্যান্ড ফ্রি ভয়েস, এটা হচ্ছে রিমোটে ভয়েস, রিমোটে ঠিক আছে। এই টিভিটা প্রাইস হচ্ছে অনলি 33,500 টাকা। ওকে, একদম 4K আলট্রা, কিন্তু 4K আলট্রা এইচডি, আলট্রা এইচডি। এবং গুগল টিভি গোল্ডেন প্লাস কোম্পানির 4 বছরের প্যানেল গ্যারান্টি, অনলি 33,500 টাকা। 33,500 এখন টাকা। গোল্ডেন প্লাসে যদি আপনি আর একটু কম বাজেটের টিভি নিতে চান, যেমন সবগুলি মডেল ভাই এখানে দেখেন, আসলে সব দেখানো গোল্ডেন পসিবল প্লাস, না। গোল্ডেন প্লাস এগুলো সব গোল্ডেন প্লাসের টিভি, আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ওকে। এগুলি কিন্তু আপনার কেমন আছে, স্মার্ট ডাবল গ্লাস আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। অনলি 22,500। এটা আবার ডাবল গ্লাসের মধ্যে 22,500 টাকা। 43 ইঞ্চি, কিন্তু 43। 43 ইঞ্চি, আবার 32 ইঞ্চি না, আচ্ছা আচ্ছা, 43 ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস, অনলি 22,500। 22,500 টাকা। আবার এটার মধ্যে যদি কেউ ফ্রেমলেস নেয়, ওকে। অনলি 21,500 টাকা। ওহো আচ্ছা, আবার 21,500 টাকা। ফ্রেমলেস এর মধ্যে যদি কেউ ভয়েস কন্ট্রোল নেয়, 22,500। 22,500। আবার ফ্রেমলেস এর মধ্যে, আবার ডাবল গ্লাসের মধ্যে যদি কেউ ভয়েস নেয়, ঠিক আছে, যাদের ভয়েস কন্ট্রোল দরকার, ডাবল গ্লাস দরকার, 43 ইঞ্চি বড় সাইজের টিভিও দরকার, কিন্তু বাজেট কম, আচ্ছা আচ্ছা, অনলি 23,500 টাকা। এটা আবার 23,500 অনলি টাকায়। 23,500 টাকার মধ্যে আপনি ডাবল গ্লাস পাবেন, ভয়েস কন্ট্রোল পাবেন, 43 ইঞ্চি পাবেন, সবকিছু পাবেন, আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা, সো এই টিভিগুলি কিন্তু আপনার খুব ইজিলি আপনার সাধ্যের মধ্যে আপনি পারচেজ করতে পারেন, ঠিক ওকে, আছে। তারপর আমার এখানে আরো অনেক টিভি আছে, রাইট। জেবিকোর অনেক মডেল আছে, ওয়েভেজের অনেক মডেল আছে। বর্তমান সময়ের মধ্যে আমার ব্যক্তিগত পছন্দের যে টিভিগুলো আছে, এগুলির মধ্যে জেবিকো ওয়েভেজ ওয়েভ অলওয়েজ বেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মাত্র টিভি আজকে আমার এখানে উত্তরা 12 নম্বর সেকশনে ময়লার মোড়ে সেলিন বিউটি পার্লারে একটা ছেলে কাজ করে, আচ্ছা, আচ্ছা। মেন পার্লার ওকে ওকে ওকে, কাজ করে। তো ওনার ওয়াইফ নিয়ে আসছে, ছোট্ট বাচ্চা। তো ওনারা এসে একটা কথা বলছে যে ভাই, আপনার অনেক ভিডিও অনেক দিন ধরে দেখি, আমার ওয়াইফ আমি প্রতিদিন নিয়ে যা টাকা দিই, ঠিক আছে, এখান থেকে কিছু টাকা জমাতে জমাতে একটা অ্যামাউন্ট কিনছে। আচ্ছা তা আপনার ভিডিওতে একটা টিভি পছন্দ হয়েছে, সেটা সমপরিমাণে টাকা চাইতে আমার লাগবে আরো 2 মাস, 2 মাস, আচ্ছা ঠিক আছে, যেভাবে জমাচ্ছে। তো আমার কিছু ভিডিও আছে যে আমরা প্রবাসীদেরকে কিছু টাকা ডিউতে দেওয়ার অপশন আছে বা দেই। আচ্ছা আচ্ছা, তো সেই ভরসা উনি আসছে, যে মনে হয় যে ভাবি ভাইকে বললো যে আমার কাছে মনে হয় যে ইকরাম ভাইয়ের কাছে গেলে মানে উনি না করবেন, মানে খালি হাতে ফেরাবেন কারণ আর কি। পুরুষটা খুব লজ্জা পাচ্ছে, মানে শোরুমে এসে লজ্জা পাচ্ছে, আমাকে যে বলবে যে কিছু টাকা ভাই 1 মাস সময় দিতে হবে, ঠিক আছে। তো ওরা এটা বলতে পারতেছে না, বলতেছে ভাই টিভি দেখান। আচ্ছা, আয়সা বলছে অনেকগুলি ভিডিও আপনার দেখি, টিভি দেখান। তো ম্যানেজারকে বললাম, টিভি দেখাইলো। তো ওনাদের বাজেটটা অনুযায়ী ওনাদের টার্গেট হচ্ছে ওই বেজ নেওয়া 43, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাহস পাচ্ছে না, বলছে আপনি একটু হেল্প করলেন, মানে কি হেল্প, কি help, প্রাইস right. কমানো হেল্প। আচ্ছা। দেশে যারা অবস্থান করে তাদেরকে বাকি দেওয়ার অপশন নেই। যাই হোক, ছেলেটা বলতেই পারে নাই, ভাবিটাই মুখ দিয়ে বললো ভাই আমার অল্প কিছু টাকা শর্ট আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কত টাকা জানেন শর্ট? অনলি 6,500। 6,500 টাকা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি 10,000 15,000 টাকা প্রবাসীদের কেমনি দিই, বাকি দিই, ওকে।
মানে এটুকু বলতে মানুষ সরল হইলে কতটা ইতস্তত করতে হয়, মানে ওনাদেরকে দেখে বলতে পারলাম। যাই হোক, ওনাদের স্বপ্ন পূরণ হয়েছে, আমি টিভি ওনার বাসায় পাঠিয়ে দিছি। তো ওকে, এরকম যদি কেউ থাকেন চলে আসবেন, মানে কিছু টাকা যদি শর্ট হয় ভাই কাছে চলে আসে। 5,000 10,000 চলে আসবেন, কিন্তু ওকে, কমিটমেন্ট আপনারা ঠিক রাখবেন। রাইট, আচ্ছা, আমি এই পর্যন্ত বাংলাদেশে যাদেরকে দিচ্ছি অনেকেই কমিটমেন্ট ঠিক রাখেন, এই জন্য আসলে কনফিডেন্সটা পায় না। আচ্ছা আমি আচ্ছা, সবাইকে হেল্প করতে চাই, সবারই ক্যাপাসিটির মধ্যে, সাধ্যের মধ্যে যেন একটা কিছু হয়, সেই ক্যাপাসিটি আমার আছে। আপনাকে কিছু টাকার ডিউটি দেওয়ার অপশন আমার আছে, কিন্তু আপনারা যদি কমিটমেন্ট ঠিক না রাখেন তখন আসলে সেই কনফিডেন্সটা হারিয়ে ফেলি। রাইট, ঠিক আছে, ওয়েভ সিরিজের টিভিগুলো আমি পার্সোনালি অলওয়েজ কেন সাজেস্ট করি, কারণ হচ্ছে এই টিভিগুলো হচ্ছে উইদাউট কম্পিউটার টিভি। আমি এই যাবৎকালে গত 2.5 বছর বা 3 বছরে যতগুলি ওয়েভিজের টিভি বিক্রি করছি, ঠিক আছে, সিঙ্গেল এক পিস টিভির কোনো কমপ্লিট নাই, এখনো আমার কাছে আসলেই আসে নাই, নাই। আসলেই নাই। এখনো আমার কাছে আসে নাই। ওকে, আমি আরেকটা ঘোষণা দিচ্ছি, ঠিক আছে, আচ্ছা। একটা ভিডিওতে ঘোষণা দিচ্ছি, সেটা হচ্ছে একমাত্র ওয়েভ সিরিজের টিভি যদি 1 বছরের মধ্যে নষ্ট হয় তাহলে নতুন পাবে। ওয়েবএসি টিভি এক বছরের মতো শুধু নষ্ট হলে? এবং নতুন বলতে কেমন নতুন, ধরুন আপনার বাড়ি চিটাং, আচ্ছা, আপনার ওয়েভ সিরিজের টিভি নষ্ট হয়েছে, টিভি নিয়ে আপনার দোকানে আসতে হবে না, ওকে ওকে, নতুন আরেকটা টিভি আপনার বাড়িতে চলে যাবে যদি প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চেঞ্জ করে দিয়ে আপনি ওটা নিয়ে আসবেন। ও রে, এটা এই কিন্তু optionটা শুধু আমি ভাই দিচ্ছে একমাত্র। শুধুমাত্র ওয়েভ সিরিজের টিভির মধ্যে দিচ্ছি। তাহলে কতটা কনফিডেন্ট ভাই আসলে? খুবই কনফিডেন্টলি বলতে পারি, কারণ 3 বছরে মিনিমাম তো আপনার ওয়েবেজের 13 14 1500 টিভি বিক্রি করছি। ডেফিনেটলি। একটা টিভিরও যদি কমপ্লেন 3 বছর না এসে থাকে, তাহলে ওই টিভি নিয়ে আমি কেন আরো মোটা গলায় কথা বলতে পারি না। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ওয়েবেজ সম্পর্কে আরেকটা গুড নিউজ আসতেছে খুব রিসেন্টলি, ঠিক আছে, সেটা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ পাবেন। ওকে, ওয়েবেজের টিভিগুলো শুরু হয় 43 থেকে, 43 থেকে, 43 50 55 65 75 ওকে পাঁচটা ওকে, সাইজের হয়। ঠিক আছে, 43 ইঞ্চি ওয়েবেজ ডলবি সাউন্ড সিস্টেম 4K, এই টিভি প্রাইস হচ্ছে অনলি 35,500 টাকা। 35,500 টাকা, দুইটা রিমোট, দুইটা রিমোট থাকবে? দুইটা রিমোট থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে যদি কেউ 43 কিন্তু সবসময় সিলভার কালার হয়, ওকে, অনেকের সিলভার কালার পছন্দ না, ব্ল্যাক পছন্দ, অনেকের ব্ল্যাক পছন্দ না, সিলভার পছন্দ। তবে 43 কিনতে গেলে আপনাকে সিলভার নিতে হবে, নিতেই হবে, ওই রাইট। range এ। ঠিক আছে, 35,500। আর 50 ইঞ্চি ওয়েবেজ যেটা, এটার প্রাইস হচ্ছে 41,500। এটা আবার 41,500 টাকা। 41,500, এটা কিন্তু ব্ল্যাক হয়। দুইটাই 5 বছরের গ্যারান্টি, একদম জেনুইন 4K 4K, ভয়েস কন্ট্রোল, অটো ফিচার আপডেটেড। এই আচ্ছা, টিভিগুলি কখনোই ব্যাকডেটেড হয় না, ব্যাকডেটেড হবে না, রাইট, ওকে। অলওয়েজ ফিচারটা অটোমেটিক আপডেট হবে। তারপর আমাদের ওয়েবেজের 55 ইঞ্চি আছে, এই যে 55, ওই 55 ইঞ্চি টিভির উপরে একটা অফার প্রাইস দিচ্ছি আজকে। এই কি অফার দিবেন ভাই? 55 ইঞ্চি টিভি প্রাইস ছিল আমাদের আগে 56,500, 56,500, অনলি 53,500 টাকা। ওরে আজকে প্রায় 3,000 টাকা ডিসকাউন্ট। 53,000 টাকা, এবং 5 বছরের গ্যারান্টি তো থাকছে, সাথে কিন্তু দুইটা রিমোট। তারপর আমাদের গুগল টিভি আছে অনেক, 65 আছে, আচ্ছা, 65, 55 আছে, 55, ঠিক আছে, 43 এই যে আছে। 43, প্রাইস গুলো একটু ভাইয়া শর্টলি বলে দেন। 43 ইঞ্চি গুগল টিভিটা আমাদের 37,500, 37,500, হাইড এন্ড প্রাইস আছে, সেটা বলা যাবে না। এটা ফোনে জেনে নিতে হবে। পুরো এসে কানে কানে বলে দিবেন বা ফোন কলে কথা বলবেন। আচ্ছা, তারপরে 55 ইঞ্চি গুগল টিভি আছে 56,500 টাকা, 56,500 টাকা, 56,500। ওকে। 65 ইঞ্চি গুগল টিভি আছে 68,500 টাকা। 68,500, ঠিক আছে, ওকে। তো এই টিভি গুলি কিন্তু আমার এখানে আসলে, মানে আমার এখানে কিন্তু যত ভেরিয়েশন, আচ্ছা, আপনি কিন্তু আচ্ছা। অন্য কোনো দোকানে গেলে এত ভেরিয়েশন পাবেন না। পাবেন না, তবে রাইট। ভেরিয়েশন বলতে কি, অনেক কোম্পানির টিভি না, অনলি আমি 3টা কোম্পানির টিভি বিক্রি করি, যেই কোম্পানির টিভিগুলি 3টা ভাগে ভাগ করা। আচ্ছা আচ্ছা, নাম্বার 1 হচ্ছে জেভিকো ফার্স্ট, জেভিকো ফার্স্ট, কারণ হচ্ছে জেভিকোর প্রোডাক্টের অনেক ভেরিয়েশন, সার্ভিস ভালো, ফিচারগুলো আপডেট। ওকে ওকে। সেকেন্ড হচ্ছে নোভা। নোভা, নোভা হচ্ছে ঢাকার বাইরে যাদের বাড়ি অনেক দূরে, যেগুলো হোম সার্ভিস পাই দিচ্ছেন, নোভার সবগুলো মডেল অ্যাভেলেবেল আছে। থার্ডলি হচ্ছে গোল্ডেন প্লাস, Golden যেটা দিয়ে Plus। আমি বিজনেস শুরু করেছিলাম, ঠিক আছে, আচ্ছা। নির্ময়ের যে ভাইয়েরা আছে তাদের জন্য। এই 3টা কোম্পানির শুধু টিভি আমার এখানে পাবেন। তবে একদম 24 থেকে, এই 3টা কোম্পানির 24 থেকে শুরু করে 75 ইঞ্চি পর্যন্ত, 85 ইঞ্চি পর্যন্ত 85 সকল সাইজ অ্যাভেলেবেল, অ্যাভেলেবল থাকবে, ঠিক আছে। রাইট। যেমন নোভা কোম্পানির টিভিগুলি দেখেন, আচ্ছা, আমি যখন বলি যে আমার ব্যক্তিগত পছন্দের 32 ইঞ্চির মধ্যে একটা টিভি, নোভা, মেটাল বডি, ভাই এটা চালায় মজা পাবেন আসলে, সাউন্ড বার, চালায় মজা পাবেন, এবং লং টাইম ইউজ করতে লং টাইম ইউজ করতে অনলি পারবেন। 19,500 টাকার মধ্যে 5 বছরের গ্যারান্টি, মেটাল বডি, ডাবল গ্লাস, ভয়েস কন্ট্রোল সহ হোম সার্ভিস পাবেন। হোম সার্ভিস পাচ্ছি, রাইট, ওকে। ফ্রেমলেস আছে অনলি 16,500 টাকা। আপনি মাত্র আসছেন পরে 16,500? হ্যাঁ, অনলি 16,500 টাকার মধ্যে 5 বছরের গ্যারান্টি, ভয়েস কন্ট্রোল ছাড়া। আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে। তারপর আমাদের অন প্লাসের 2টা সাইজের 2টা টিভি আছে, একদম না বললেই নয়। আচ্ছা, এগুলো একটু দেখাই দিই আমরা। এই যে 43 ইঞ্চি ওয়ান প্লাসের টিভি,
ওয়াও ভাই টিভিটা সুন্দর তো ভাই, খুবই সুন্দর। আচ্ছা অনলি আচ্ছা। 31,500 টাকা 32 ইঞ্চি OnePlus এর টিভি আছে। এটা কিন্তু অরিজিনাল OnePlus। আচ্ছা এটা কিন্তু ঠিক আছে? 100% গ্লোবাল অরিজিনাল, ব্র্যান্ডের, এই যে দেখেন লোগোটা কিন্তু গ্লোবাল আছে। ব্র্যান্ডের। ঠিক আছে? ওকে এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 20,500 টাকা। তো ওকে আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, এসআরটা দ্বিতীয় তলায় 248 নম্বর দোকান। Right. আমার স্বপ্ন, আমি বিজনেস করে তো প্রফিট সবাই করে, আমিও বিজনেস করে প্রফিট করতে আসছি, আমিও বিজনেস করে প্রফিট করি, কিন্তু আমার স্বপ্ন হচ্ছে এখানে থেকে বিজনেসও করব, আপনার প্রয়োজনে আমি হেল্প করব, আপনার সার্ভিসে প্রবলেম হবে সবার থেকে বেস্ট সার্ভিসটা আমি দেওয়ার চেষ্টা করব। আপনার বাড়ি অনেক দূরে, আপনার বাড়িতে কোনো পুরুষ মানুষ নয়, অথবা আপনার বাড়িতে কোনো শক্তিশালী মানে আপনার বাড়িতে টিভিটা কোথাও নিয়ে যাবে এরকম কোনো লোক নাই। আচ্ছা তো আচ্ছা এইরকম সিচুয়েশনে যারা পড়বেন, আমি শুধু একটা কথাই বলতে পারবো, বাংলাদেশের সবার কাছ থেকে আপনি যে সার্ভিসটা পাবেন তার থেকে বেটার সার্ভিসটা আমার কাছে পাবেন। আচ্ছা আমি আচ্ছা। কখনোই কোনো টিভিতে বলি নাই আমার টিভিগুলি সবার থেকে ভালো টিভি। আচ্ছা আচ্ছা অ্যাজ ইউজুয়াল সবার টিভি সেম, সবার টিভি সেম ভাই। এখন একটা টিভি জেনারেশন চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না, রাইট। আমার একটা টিভি আমি 2000 সালে একটা টিভি কিনছিলাম, ওই টিভি আমার বাড়িতে এখনো আছে, আচ্ছা। চালাই না কিন্তু লাইন দিলে এখনো চলে। চলে কিন্তু আচ্ছা এরপরে আরো বাসার মধ্যে কত টিভি কিনলাম, গেলো আইলো যাইলো, মানে এখন টিভিগুলির প্রাইস যেরকম অনেক রিজনেবল, অনেক কম, টিভির কোয়ালিটিও কিন্তু এখন খারাপ, খারাপ। সত্যি কথা, যে ওকে ওকে কোয়ালিটিও খারাপ। তবে যারা বুদ্ধিমান, যারা একটু মাথা খাটায়, তারা নর্মালি কিন্তু শুধুমাত্র যেই টিভিগুলির অফিসিয়াল প্যানেল গ্যারান্টি বেশি সেটাই নেওয়া উচিত, আচ্ছা আচ্ছা যারাদের একটু বুদ্ধি আছে। কারণ হচ্ছে ব্র্যান্ডেড টিভিগুলো কেন জানি এখন অনেক কমপ্লেন আমরা শুনি, ব্র্যান্ডেড টিভি ভাই এই টিভি কিনছিলাম, না আমার না বললাম, এই টিভি কিনছিলাম ভাই 6 মাস পরে গেছে, 5 বার গেছে আচ্ছা সার্ভিসিং, আচ্ছা আচ্ছা বাদ দিছে, আর যেমন যেমন এইসব ব্র্যান্ডের শোরুমে। ঠিক আছে, একটা কিনে নেবো এনতে 5 বছরের গ্যারান্টি দিয়েছেন, 43 ইঞ্চি আলট্রা জেবিকো টিভি অনলি 29,500 টাকা, আচ্ছা 5 বছরের গ্যারান্টি, 5 বছর চালাইতে পারলেই ভাই এনাফ। এনাফ এনাফ ঠিক আছে, ভাই 5 বছর গ্যারান্টি। এখন সব কোম্পানির গ্যারান্টি কিন্তু সবসময় ফুলফিল করতে পারে না, রাইট ঠিক আছে, কারণ কোম্পানি অনেক সময় বন্ধ হয়ে যায়, অনেক সময় একটা কোম্পানি হুট করে বাজারে আসে 5 বছর, যেমন আমি নামটা ভুলে গেছি গোমেক্স, আচ্ছা আমি বলে ফেললাম অনেক Okay. কষ্ট করে। হঠাৎ করে আজ থেকে 1 বছর আগে দেখলাম বাজারে আসলো গোমেক্স টিভি, ঠিক আছে, 5 বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, রিপ্লেসমেন্ট 5 গ্যারান্টি, বছরের মধ্যে নষ্ট হইলে নতুন আরেকটা দিবে। আপনি আচ্ছা আচ্ছা জানেন না? ডেফিনেটলি জানি ভাই। আছে ওই গোমেক্স কিন্তু মার্কেটে দেখছে 3 মাস 3 মাস Definitely. যারা কিনছে, ঠিক আছে, তাদের কি অবস্থাটা হইলো আসলে? প্রস্তাবে অবশ্যই আপনাকে পরীক্ষিত কোম্পানি যেতে হবে। আপনি জেবিকোর যান, প্রায় 30 বছরের অধিক তারা ইলেকট্রিক Business জগতে করছে, আছে, right. বিক্রি করতেছে। নোভাতে যান মোর দেন 14 ইয়ার্স, আচ্ছা। 40 বছর, ঠিক আছে। সোনি প্লাসে যান 12-13 বছর, ওরা গোল্ডেন বছর, Right. 12-13 বছর যাও। তো ওদের একটা আস্থার জায়গা আমাদের মনের মধ্যে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। অন্য অন্য কিছু টিভি আছে যেগুলির নাম না বলাটাই ভালো, ওনারা দেখবেন হুট করে মার্কেটে আসে, ধুমধাম 1 লটের মাল আনলো, আইনা ধুমধাম করে বেচছে, কোম্পানির নাম আর নেই। এগুলি স্পেশালি হয় গুলিস্তান, নিউ মার্কেট এই এরিয়াতে, ঠিক আছে। তো একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যে গুলিস্তানের প্রোডাক্ট আর এর বাইরের প্রোডাক্টগুলির মধ্যে কিছু না কিছু পার্থক্য আছে, ঠিক আছে। এটা একটু মানে চেষ্টা করবেন একটু ব্র্যান্ড দেখে আসলে প্রোডাক্ট কেনার জন্য। আছে, রাইট রাইট, আচ্ছা ব্র্যান্ড উইথ পারফেক্ট শপ, ওকে এটা ওকে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। রাইট আপনি যাদের কাছ থেকে কিনবেন, যেমন আমি আমার নিজের প্রতি কনফিডেন্টলি আমি বলতে পারি, যদি কখনো আমার বিজনেস আমি বন্ধ করে দিই, আমার ওয়ারেন্টি গ্যারান্টি যতদিন থাকবে, একটা লুক আমার নিয়োজিত থাকবে শুধু সার্ভিসের জন্য। আচ্ছা আচ্ছা যতদিন পর্যন্ত আমার সার্ভিস পিরিয়ড শেষ না হবে, ওই লুকটার স্যালারি আমি দিয়ে যাব এবং বাংলাদেশের প্রত্যেকটা আমার সার্ভিস পাবে। আচ্ছা এটা আমি আমার মন রে সবসময় বুঝাই, ওকে ঠিক ওকে। আছে। আর আমি যদি মারা যাই সেটা তো অন্য হিসাব। আর মারা গেলেও না ভাই, ব্যাপারটা হচ্ছে কোম্পানিতে একটা নির্দিষ্ট গ্যারান্টি থাকবে। অফিসিয়াল সেটা বাইরে তো আপনি কথা বলেন না, না অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টির বাইরে আমি কখনো কোনো process সেটাই, করি সেটাই। না, ঠিক আছে। যাই হোক, আমাদের শোরুম আছে উত্তরা হাউস বিল্ডিং, এসআরটা দ্বিতীয় তলা 248 নম্বর দোকান, Okay. উত্তরা হাউস বিল্ডিং এর মধ্যে সবচেয়ে পুরাতন এবং ট্রাস্টেড শোরুম। আপনারা ইচ্ছা করলে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন, অথবা হোম ডেলিভারির জন্য আপনারা অর্ডার করতে পারবেন, ক্যাশ অন ডেলিভারি। আমি যে টিভি প্রাইসগুলি বললাম সবগুলি মোটামুটি ফিক্স, তবে শোরুমে এসে যদি আপনার মায়ের চেহারাটা আমরা দেখায়, আচ্ছা একটা আচ্ছা মিষ্টি হাসি দিয়া আমাকে একটু পাম্প করতে দিয়ে আরো কিছু কমাইতে পারেন, সেই সুযোগ সবার জন্যই আছে। যাই হোক, মজা করলাম একটু। আপনারা যেখানে আপনার বাড়ি থাকবে, আপনি জাস্ট আপনার অ্যাড্রেস দিবেন ফোন দিয়ে, আমাদের লোক আপনার বাড়িতে গিয়ে প্রোডাক্ট ফিটিং করে এটু যে সবকিছু বুঝিয়ে দেওয়ার পর আপনি পেমেন্ট করবেন। আচ্ছা অ্যাডভান্স কোনো টাকা লাগবে না, তবে কন্ডিশন হচ্ছে টিভি যেখানেই নেবেন, টিভির যা প্রাইস তার সাথে আপনার আসা যাওয়ার ভাস ভাড়াটা ইনক্লুড করতে হবে। রাইট। আজকের মতো আমরা বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।